আজকে আমি আপনাদের জন্য একটি অ্যামেজিং স্যান্ডউইচ রেসিপি নিয়ে এসেছি। এটা যেমন টেস্টি হয় তেমন হয়ও দুর্দান্ত স্বাদে। ছোটো থেকে বড় সকলে এটা খুবই পছন্দ করবে। স্কুল কলেজে টিফিন বা সকাল বা সন্ধ্যার স্ন্যাক্সে বা বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা এটা অবশ্যই বানাতে পারেন। এটি খুব সহজে তৈরি হয়ে যাবে। এটি বানানোর জন্য আমি প্রথমে কিছুটা পরিমাণে ধনেপাতা মিক্সি গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে ঝুরি ভাজা, সাথে আমি দিয়ে দেবো কয়েক টুকরো আদা, দিয়ে দেবো কয়েক টুকরো রসুন, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে নুন। আমি এমনি নুন ব্যবহার করেছি, আপনারা চাইলে বিট নুনও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো হাফ লেবুর রস, সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল, আর এতে আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে চাট মশলা। এবার এই সমস্তটাকে মিক্সি ব্লেন্ডারে ঢাকনা দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি পাউরুটি নিয়ে নিয়েছি। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেডও নিতে পারেন। এবার ব্রাউন ব্রেডের এক সাইডে আমি খুব ভালো করে এইভাবে যে গ্রিন চাটনিটা তৈরি করলাম সেটাকে লাগিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে আমি গ্রিন চাটনি লাগাচ্ছি। দেখুন খুব ভালোভাবে আমি স্প্রেড করে গ্রিন চাটনিটা লিখে দিচ্ছি। এবার এর ওপর আমি দিয়ে দেবো আলুর পুর। আলুর পুরটাকে আমি খুব ভালোভাবে এর ওপর দিয়ে দিচ্ছি। সব দিকটাতে যাতে সমানভাবে স্প্রেড হয় আমি সেইভাবে আলুর পুরটাকে দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে আলুর পুরটা দেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে কিছুটা পরিমাণে ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে খুব সুন্দরভাবে ঝুরি ভাজা আমার দেওয়া হয়ে গেছে। সেমভাবে আমি আরেকটাকেও তৈরি করে নেবো। এইভাবে দুটোকে তৈরি করে নিয়ে সাইডে রেখে দেবো। আবারও দুটো আমি স্লাইস ব্রেড নেব। এবার এই দুটোতে আমি খুব ভালোভাবে টমেটো কেচাপ স্প্রেড করে দেবো। দুটোতেই খুব সুন্দরভাবে টমেটো কেচাপ দিয়ে দেবো। দেখুন আমি দুটোতে খুব ভালোভাবে টমেটো কেচাপ স্প্রেড করে দিচ্ছি। এবার এই টমেটো কেচাপ দেওয়া পাউরুটির স্লাইসগুলোকে আগে থেকে তৈরি করে রাখা পাউরুটির স্লাইসের ওপর দিয়ে দেবো। দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে প্রেস করে দেবো। দেখুন খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে প্রেস করে দিচ্ছি। এইভাবে খুব ভালোভাবে প্রেস করা হয়ে গেলে পাউরুটির একদিকে আমি বাটার লাগিয়ে দেবো।
এটা শেখার জন্য এক সাইডে আমি বাটার লাগিয়ে দিচ্ছি। প্রতিটাতেই এরকম এক সাইডে আমি বাটার লাগিয়ে দেবো। দেখুন আমি এক সাইডে খুব ভালোভাবে বাটার লাগিয়ে নিয়েছি। অন্যদিকে আমি গ্যাসে তাওয়া নিয়ে নিয়েছি, তাতে আমি কিছুটা পরিমাণে বাটার দিচ্ছি, দিয়ে বাটারটাকে খুব ভালোভাবে তাওয়াতে স্প্রেড করে দিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে তাওয়ায় স্প্রেড করে দিয়েছি। এবার পাউরুটি বা স্যান্ডউইচের যে অংশটাতে আমি বাটার লাগাইনি সেই অংশটা এই তাওয়াতে দিয়ে দেবো। দেখুন এইভাবে আমি তাওয়ায় দিয়ে দিচ্ছি। তাওয়ায় দিয়ে দিয়েছি। এবার একদিকটা ভাজা হয়ে গেলে আস্তে করে উল্টে দিয়ে অপর পাশটাকে ভাজাবো। এটাকে অলমোস্ট 3 থেকে 4 মিনিট ভাজলেই হয়ে যাবে। 3-4 মিনিট পরে উল্টে দেবো। দেখুন আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি দুটোকেই উল্টে দিলাম। দেখুন এবার অপর দিকটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। দুপাশটা এইভাবে খুব সুন্দরভাবে তোলা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ক্রাঞ্চি হয়েছে। এবার এটাকে আমি মাঝখান থেকে স্লাইস করে নেব। আমি আপনাদেরকে মাঝখানে কেটে দেখাচ্ছি। দেখুন এইভাবে আস্তে করে খুব সুন্দরভাবে আমি পাউরুটির স্লাইসগুলোকে কেটে নেব। দেখুন আমি তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর পুরযুক্ত হয়েছে। এটা যেমন অনেকক্ষণ পেট ভার রাখবে, তেমন খেতেও হবে দুর্দান্ত টেস্টি। আপনার বাড়িতে অবশ্যই একবার এইভাবে পাউরুটিটি বানাবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।